নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। মা সারদা দেবীর জন্ম বৃত্তান্ত। মা সারদা দেবী কখন জন্মগ্রহণ করেছিলেন বা কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবার নাম কি, মার নাম কি, তার গ্রাম কোথায়, আজ এই ভিডিওর মাধ্যমে আমি সেগুলো বলবো। আর মা সারদা দেবীর সকলের মা, পুরো পৃথিবীর মা। তিনি ছিলেন রামকৃষ্ণর সহধর্মিণী। শ্রী শ্রী মা সারদা দেবীকে নিয়ে আজ আমি বলবো তার জন্ম বৃত্তান্ত। বাঁকুড়া জেলায় অন্তর্গত জয়রামবাটি একটি ক্ষুদ্র গ্রাম। আপনারা অনেকেই জয়রামবাটিতে বেড়াতে গিয়েছেন এবং মায়ের জন্মস্থান হয়তো দেখেছেন। এই গ্রামের শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী মা সারদা মণি। পুরুষাক্রমে রামচন্দ্রের উপাসক শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত ধর্মনিষ্ঠ। পত্নী শ্যামাসুন্দরী দেবীও ঠিক সেরকম। মা বাবার প্রসঙ্গে স্বয়ং সারদা দেবী বলেছেন, আমার বাপ-মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন। নৈষ্ঠিক অন্ন বর্ণের দান নিতেন না। মায়ের কত দয়া ছিল, লোকেদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে কেউ বাড়ির কাজ দিয়ে যেতে দেখলে তাকে ডেকে বসাতেন আর বলতেন, বস ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? সারদা দেবী এই কথা বলেছেন পরবর্তীকালে। সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক। গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ নগরমুখী। রামচন্দ্র মুখোপাধ্যায় আর্থিক সচ্ছলতার জন্য কলিকাতায় উপস্থিত হলেন। স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছেন। শ্যামাসুন্দরী তাই বাপের বাড়ি শিহরে, জয়রামবাটির কাছেই এই শিহর। সেখানে শ্যামা সুন্দরী দেবীর এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্যবধূর মতোই পুকুর পাড়ে শৌচে গেছেন শ্যামাসুন্দরী দেবী, প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এমন সময় কুমোরদের পেয়ানের মাটির শুকাবার স্থান, যেখানে মাটির শুকাবার স্থান কাছে ঝনঝন শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। তাকিয়ে দেখলেন সামনে বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এলো এবং তার নরম কমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্ভে প্রবেশ করেছে। কি সুন্দর না? আপনারা আরো কিছুটা মন দিয়ে শুনুন। এরপর 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম। বাংলা তারিখ হল 8 পৌষ 1260 বঙ্গাব্দ কৃষ্ণা সপ্তমী তিথিতে। সময় রাত্রি 2:09 দরিদ্র সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিল। দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় দারিদ্র হলেও পরম দয়ালু। দুর্ভিক্ষের অন্ন কষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তা দিয়ে অন্ন সত্র খুললেন। চালে ডালে খিচুড়ি রাঁধলেন আর দলে দলে লোক এসে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট সারদা তার ছোট্ট 2 হাত দিয়ে
পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজেই নিজেই তা করতেন। রামচন্দ্র মুখার্জির কয়েক বিঘা জমি ছিল, কিন্তু তাতে যে ধান হতো তা যথেষ্ট ছিল না। রামচন্দ্র তাই সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলো চাষ করতেন। শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে খেতে শুয়ে তুলো তুলতেন। একটু বড় হয়ে সারদা তার মাকে ওই কাজে সাহায্য করতেন। মা মেয়ে দুজনে ওই তুলো থেকে পৈতে তৈরি করতেন বিক্রির জন্য। ছোট ভাইয়ের দেখাশোনা করা তার আর এক কাজ ছিল। ভাইদের নিয়ে তিনি দামোদর নদে স্নান করতে যেতেন। কখনো বা গোলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন। খেতে মুনিষীদের জন্য মুড়ি তিনিই নিয়ে যেতেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ও বুদ্ধিমতী। কাজেও খুব উৎসাহী ছিল। তার কখনো কোনো কাজ করতে বলতে হতো না, নিজে থেকেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন। সঙ্গিনীদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন, কিন্তু খেলাতে তার সঙ্গে কারো ঝগড়া হতো না। বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি এসে তা মিটিয়ে দিতেন। খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা। আপনারা শুনলেন মা সারদাময়ীর জন্ম বৃত্তান্ত। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।